আমরা ডাক্তারদের সকল সুযোগ সুবিধার দিকে আমরা তীক্ষ্ণ দৃষ্টি দেব। আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর AJM জাহিদ হোসেন এখানে উপস্থিত, ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক, শিশু হাসপাতালের ম্যানেজিং কমিটির সম্মানিত চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয়ভাজন মুরব্বী ডক্টর আজিজ সহ মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমরা অনেকে সমালোচনা করে ফেলি আমাদের দেশের বর্তমান জনসংখ্যা, সে আনুপাতিক হারে আমাদের ডাক্তারদের সংখ্যা কত। আজকে আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তৎক্ষণাৎ ভিজিটে গিয়েছিলাম সকাল 9:30টায়। আমরা আসলে বাইরে থেকে যত খারাপ শুনি তত কিন্তু খারাপ না। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছি। 120 বছর আগের একটা করা হসপিটাল। আমি প্রায় 8টি ওটিতে ঢুকেছি। ওটিতে ঢুকে মনে হয় নাই যে এগুলি ওটি। হঠাৎ আমি জিজ্ঞাসা করেছি এটা কি রুম, বললো ওটি। দ্য রিজন ইজ দ্যাট এত আগের সেই তখনকার দাঁতে যে ওটি করা ওই ওটি, বাট নিট অ্যান্ড ক্লিন। তেলা পোকার সংখ্যা কম, সার পোকা নেই। খাবার দাবার রুগীদের জিজ্ঞেস করছি ভালো, তবে অনেক উন্নতির জায়গা রয়েছে। গার্বেজ সমস্যা, লন্ড্রির সমস্যা, অনেক কিছু আছে, সমস্যা আছে, এগুলি আমাদের দূর করতে হবে। একটা ওটি দেখেছি সেখানে, নিশ্চয়ই জাহিদ ভাই জানেন, 75 লাখ টাকা খরচ করে সেই ওটিতে ঢুকে মনে হয় নাই যে এটা বাংলাদেশের কোনো ওটি। ইট ক্যান বি কম্পেয়ার্ড উইথ এনি ওটি অফ দ্য ওভারসিজ হসপিটাল। এত সুন্দর। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে এবং কিছু বিজনেস মহলের সাথে আলাপ হয়েছে। আপনারা যারা সম্মানিত ডাক্তারগণ আছেন, আপনাদেরও অনেক কানেকশন আছে। যদি অন্তত যে ওটিগুলি আছে, বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা আছেন যাদেরকে বলে নিজের সৌজন্যে এক একটা এরকম ওটি আমাদের করে দিতে পারেন রেনোভেট করে। আপনারা দয়া করে সেটা বলবেন। আমরা অনেকের কাছে আপিল করেছি, দুই একটা গ্রুপ আগিয়ে আসতেছেন। 1 কোটি টাকা খরচ করে একটা আধুনিক ওটি করলে এটা এমন কোনো বেশি কিছুর খরচ না, ওনাদের জন্য ওনারা করতে পারেন। আনন্দিত অনেকে মনে করেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ড্যাব খেয়ে ফেলবে। না, আমি তো প্রায় 12-14 দিন হলো বসলাম, কোনো আনডিউ প্রভাব আমাদের কাজকর্মে কেউ ফেলতেছে না। আমি ডাক্তারদের সকল মহলকে, আমাদের নেতৃবৃন্দকে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সেজন্য আমরা ডাক্তারদের সকল সুযোগ সুবিধার দিকে আমরা তীক্ষ্ণ দৃষ্টি দেব। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে স্বাস্থ্য এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আজকে একটা মিটিং হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং। অনেকগুলি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনকল্যাণে। পাবলিকের ডোর স্টেপে কীভাবে সেবা পৌঁছে দেওয়া যায়, কিভাবে আরও বেটার সার্ভিস দেওয়া যায়, আরও ডাক্তার নিয়োগ করা যায়। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, আপনাদের যে কোনো সুযোগ সুবিধা আমাকে আপনারা বলবেন। বিধির ভিতরে যতক্ষণ সম্ভব ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের কল্যাণ দেখবো।